আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া। মহান রব্বুল আলামিন বর্তমান এই অস্থিরতার যুগে তার গুরুত্বপূর্ণ হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আমাদেরকে মসজিদে নির্ধারিত সময়ে প্রবেশ করার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি শুরুতেই অস্থিরতার যুগের কথা উল্লেখ করেছি। আসলে এই সময়টা যে কোনো সময়ের চেয়ে বেশি অস্থির। সময় যেমন অস্থির, মানুষ এর চেয়ে বেশি অস্থির। মানুষ মুক্তি চায়। মুক্তির চাওয়ার অনেকগুলো পদ্ধতি মানুষ তাদের মুখেও জাহির করে। আবার কেউ কেউ বড় অস্থিরতা নিয়ে বলে, যদি মরতাম তো মুক্তি পাইতাম। অনেকে নিজের মুক্তির জন্য মৃত্যু কামনা করে, যদিও অন্তর থেকে করে না, কিন্তু মুখে বলে। আর তারই প্রমাণ বিশ্বের বিভিন্ন দেশ আছে। এমনও কিছু দেশ আছে, সেসব দেশে মানুষ ইচ্ছাকৃতভাবে মরতে চায়, মরার জন্য সরকারের কাছে পারমিশন চায় এবং সরকারকে সুনির্দিষ্ট ফি দিয়ে সে ইচ্ছাকৃতভাবে আত্মহত্যা করে তার মুক্তির জন্য। সে বড় কষ্টে আছে। বিষয়টা খুবই পীড়াদায়ক। একদম নিচ থেকে উপর পর্যন্ত কোনো না কোনো দিক থেকে অস্থিরতা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। আমি কোথাও যেন দেখলাম, এদিকে আমাদের নরসিংদী উপজেলা মোড়ে দেখলাম কিনা, বৃদ্ধাশ্রমের একটি প্রচারনামা কোন এক জায়গাতে দেখেছি কিনা জানি না, খুব সম্ভব এদিকেই দেখেছি। বিষয়টা আমার নজরে আসছে। মাঝে মধ্যে অনেকগুলো ফেসবুকে কিছু ভিডিও দেখার সুযোগ হয়। আমি বলবো, নির্যাতনের শিকার সেই বাবাদের মুখের ভাষা শুনলে মনে হয় যে তারা মরতে চায়। মরলাম তো নাজাত পাইলাম, বাঁচলাম। বড় কষ্টের কথা। চলুন, এত সব বিষয়ের বিবরণ আপনাদেরকে আমার দেওয়ার খুব বেশি দরকার নাই, কারণ আপনারা এই সোশ্যাল মিডিয়ার যুগে আমার চেয়ে একটু বেশি দেখেন বা শোনেন। কারণ আমার সোশ্যাল মিডিয়াতে যাওয়ার সুযোগ খুব একটা বেশি হয় না। সপ্তাহে একদিন দুদিন অল্প কিছু সময় সোশ্যাল মিডিয়া কিছু কিছু বিষয় দেখার সুযোগ হয়, এছাড়া আর হয় না। আপনারা খুব ভালো জানেন। মুক্তি চায়, আসলে মুক্তি কোথায় সে বিষয়ে কিছু কথা বলবো। মানুষ অস্থিরতার মধ্যে আছে, এটা নিশ্চিত। ছোট থেকে বড় পর্যন্ত এক একজনের এক এক ধরনের অস্থিরতা। সে বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন এক সাহাবী প্রশ্ন করেছিলেন। কোন এক সাহাবী বলতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মুক্তি কোথায়? আমি কি মরে গেলে মুক্তি পাবো, নাকি বৃদ্ধাশ্রমে গেলে, নাকি বাইরে থাকলে? প্রশ্নটা এরকম হতে পারত যদি তখনকার সময় বৃদ্ধাশ্রম থাকতো, আর তখনকার সময় যদি সুইসাইড করার একটা স্বীকৃত পন্থা থাকতো। তখন ছিল না, মানুষ সুইসাইড করতো, কিন্তু স্বীকৃত কোনো পন্থা ছিল না। এখন সুইজারল্যান্ডে আছে এবং কয়েকটা দেশ আমি পড়েছি যে ওইসব দেশে আত্মহত্যা যদি কেউ করতে চায়, সরকারের কাছে লিখিত আবেদন করতে হয়, করে সুনির্দিষ্ট একটু ফি জমা দিতে হয়। কি নির্মম সিদ্ধান্ত! এবং সুনির্দিষ্ট ফি পরিশোধ করলে পরে সরকার তার আত্মহত্যায় সহযোগিতা করে। কি ভয়ানক কথাবার্তা!
দুনিয়ার কোন আত্মীয় স্বজন সেটা কামনা করতে পারে আমার প্রিয় মানুষটা আত্মহত্যা করুক? নির্মম পাষাণ হৃদয়ের মানুষ হলেই তাদের পক্ষে সেটা সম্ভব। উকবা ইবনে আমিরের প্রশ্নের আলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, মুক্তি হলো 3 জায়গায়। আমি যে কথা প্রথম বলছিলাম যে আমরা মুক্তি চাই, 2 নম্বর আরেকটা চাহিদা আমাদের আছে, সেটা হলো আল্লাহর রহমতের খাজানার ভান্ডার, রহমতের ভান্ডার আমাদের জন্য খুলে যাক, আমরা সেটাও চাই। মুক্তি চাই, রহমতের ভান্ডার চাই। কিভাবে রহমতের ভান্ডার আমাদের জন্য খুলে যাবে সে বিষয়ে আরেকটি হাদিস বলবো। তাহলে 2টি হাদিসই হলো আজকে আমাদের আলোচ্য বিষয়। প্রথম হলো নাজাত কোথায়, 2 নম্বর হলো রহমতের ভান্ডার, রহমতের দরজা আমাদের জন্য কখন খুলে যাবে। এই 2টি কথা। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ মান নাজাত, আমি আল্লাহ রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ নাজাত কি, মুক্তি কি, মুক্তি কোথায়, কি কিভাবে পাওয়া সম্ভব? দেখেন বিষয়টা প্রথম মেনে নিতে আপনারা পারবেন না, হয়তো একটু কষ্ট হবে যে এটা আবার কেমন কথা, এখানে মুক্তি আসলো কোত্থেকে? রাসূল বলছিলেন, নাম্বার 1, 1 নম্বর আমসিক আলাইকা লিসানাক, কথা যত কম বলবে তোমার মুক্তির গ্যারান্টি তত বাড়বে। কথা কম বলার মধ্যে মুক্তি, আসলে কি ঠিক বলেছি? যে বেশি বকবক করে সে মামলার আসামি হয়। পুলিশ সন্দেহ করে লোকটা কি বললো, এই কথাটা ব্যাখ্যা কি, তাহলে কি সে জড়িত? কথা কম বলার মধ্যে মুক্তি। আমসিক আলাইকা লিসানাক, কথা কম বলার অনেক অর্থ। একটা হলো নরমালি কথা কম বলা, আরেকটা হলো কথা কম বলা মানে গালি না দেওয়া, কথা কম বলা মানে গীবত না করা। কারণ বেশি কথা বলা মানেই তো অহেতুক বকবক করা, বেশি কথা বলা মানে তো অন্যের সমালোচনা করা। তার মানে এই বাক্যটা দিয়ে অনেকগুলো বিষয়ের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত প্রদান করেছেন। এর মধ্যে নরমালি বলবো, কথা কম বলবো। নরমালি যেটা, যে অর্থটা বুঝি আমরা, কথা কম বলবো। তাছাড়া অন্য হাদিসের মধ্যে আছে মান সামাতা নাজা, যে চুপ থাকলো সে মুক্তি পেয়ে গেল, যে চুপ থাকলো সে মুক্তি পেয়ে গেল। কথা কম বলার মধ্যে অনেক কল্যাণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপ্রয়োজনীয় কোনো কথা বলতেন না, এবং বুজুর্গানে দিন যারা আল্লাহওয়ালা, এবং আল্লাহওয়ালা বাদ দিলেও যদি দেখি পৃথিবীর শিক্ষিত মানুষ যারা, মূলত মেধাবী শিক্ষিত ভদ্রলোক যারা, তারা কথা খুব কম বলে, বেশি কথা বলে না। আর 2 নম্বর অর্থ হলো আমসিক আলাইকা লিসানাক, এর অর্থ হলো যে তুমি তোমার লিসানটাকে তুমি নিজের মধ্যে আবদ্ধ রাখো, তার মানে জবানটাকে এত লম্বা করিও না, বেশি কথা বলিও না, তার মানে হলো অন্যের সমালোচনা করিও না। অন্যের সমালোচনা না করার মধ্যে মুক্তি। আপনি আজকে আরেকজনের সমালোচনা করবেন, তার মান ইজ্জত সব নষ্ট করবেন, সেই লোকটা কি আপনার দোষ ত্রুটি বলবে না? সেই লোকটাও বলবে। একটা সময় অন্যের দোষ বলাটা আপনার জন্য বড় বিপদের কারণ হতে পারে, আপনি ফেঁসে যেতে পারেন অন্যের সমালোচনার। এটা হলো দুনিয়ার দিক থেকে মানে ক্ষতির বিষয়টা। আর পরকালের দিক থেকে তো ক্ষতি আছেই। দুনিয়াতেও আপনি মুক্তি পাইলেন না, পরকালেও মুক্তি পাবেন না যদি এই জবানটাকে সংযত করতে না পারেন। সে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমে সুস্পষ্ট ঘোষণা করেছেন বিভিন্ন জায়গায় যে তোমরা অন্যের সমালোচনা করিও না, এবং যারা সমালোচনা করে তাদের অনুসরণও করিও না। তাদের অনুসরণ করা মানে অন্যরা সমালোচনা করে তুমি করিও না। অনুসরণ করা হবে কখন? যদি সমালোচনা করেন আপনি, অন্যরাও সমালোচনা করে আপনিও করলেন, তো আপনি তাদের অনুসরণ করলেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ালা তুতিই কুল্লা হাল্লাফিম মাহিন, ওয়ালা তুতিই কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশশাইন বিনামিম।
আল্লাহ বলেন ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন, যারা হাল্লাফ বেশি বেশি কসম করে, কথায় কথায় মিথ্যা কসম করে মানুষকে বিশ্বাস করানোর জন্য, এটা কিন্তু মুনাফিকের আলামত। দেখবেন খুব বেশি বেশি কসম করতেছে, ডাউট করা যেতে পারে। দোকানে গেলেন একটা মাল সদাই কেনার জন্য, ভাই আল্লাহর কসম বিশ্বাস করেন আপনার জন্য এটা, আল্লাহর কসম ভাই আমি 2000 টাকা দিয়েছি আপনার জন্য 1800, আল্লাহর কসম করে বলছি ভাই। বারবার কসম করলে আপনি ডাউট করতে পারেন যে এই লোকটা মনে হয় ঠিক না, নিশ্চিত না, অবশ্যই সঠিক হতেও পারে। তো বেশি কসম করা, কথায় কথায় কসম করা আলামতটা বড় খারাপ। মিথ্যা কসম যারা করে, মহান রব্বে করিম তাদের ব্যাপারে নবীকে বলে দিয়েছেন, নবী তুমি তাদের অনুসরণ করবা না। ওয়ালা তুতি কুল্লা হাল্লাফ মাহিন বলা হয়েছে তাদেরকে, তারা তুচ্ছ, অপমানিত, লাঞ্ছিত। হাম্মাজিন মাশাইন বিনামিম, হাম্মাজ আর মাশা কাছাকাছি অর্থ বহন করে। মাশাইন বিনামিম যারা গীবত করে এবং যারা মানুষের দুষ্ত্রুটি খুঁজে বেড়ায় এবং বলে বেড়ায়। মাশাইম বিনামিম, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছিলেন, নবী তুমি ওইসব লোকের অনুসরণ কখনো করবা না। তার মানে হলো তুমি অহেতুক মিথ্যা কসম করবা না এবং তুমি মানুষের গীবত করবা না, দুষ্ত্রুটি খুঁজে বেড়াবা না, দুষ্ত্রুটি বলে বেড়াবা না, এসব কাজ তুমি করবা না। তাদের অনুসরণ করবা না মানে তুমি ওইগুলো করবা না। মান্নাইল লিল খাইর, যারা ভালো কাজে বাধা দেয় তাদের অনুসরণ করবা না। মান্নাইল লিল খাইর, মুতাদ সীমা লঙ্ঘনকারী যারা তাদের অনুসরণ করবা না। আসিম পাপিষ্ট যারা তাদের অনুসরণ করবা না। উতুল্লিন বাদা যালিকা জানিম, এবং উতুল্লিন বাদা যালিকা জানিম কুখ্যাত যেসব লোক, কুখ্যাত প্রখ্যাত না, কুখ্যাত, বাদা যালিকা জানিম তদুপরি সে জারুর সন্তান যেসব লোক, মানে আসলে মূলত কুখ্যাত লোকজন যারা মানুষের সমালোচনা করে দুষ্টুটি খুঁজে বেড়ায়, বলে বেড়ায়, এসব লোককে মূলত জারুর সন্তান তুল্যই বলা হয়েছে। আল্লাহ বলেন, নবী হে তুমি ওসব লোকের অনুসরণ কখনো করবা না। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশটা বুঝেই বলে দিয়েছেন উকবা ইবনে আমিরকে, তুমি নাজাত খুঁজো, মুক্তি চাও, তুমি নিজে নিজে আত্মহত্যা করে মারা যাওয়া, সেখানে মুক্তি নাই। আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার লিসানটাকে নিজের মধ্যে সীমাবদ্ধ রাখো, তার মানে লিসানটাকে বন্ধ রাখো, সংযত রাখো। তুমি মানুষের গীবত করিও না, তুমি অধিক পরিমাণ কথা বলিও না, তুমি মিথ্যা বলিও না, তুমি উচ্চবাচ্য করিও না, তুমি কথা বলে মানুষকে কোনো কষ্ট দিও না, তাহলে তুমি নাজাত পেয়ে যাইবা। দুনিয়ার নাজাতও তোমার পক্ষে পাওয়া সম্ভব এবং পরকালের নাজাতও তোমার পক্ষে পাওয়া সম্ভব। বলেন নাজাত কয় জায়গায়, মুক্তি কয় জায়গায়? 1 নম্বর কম কথা বলার মধ্যে, লিসানকে সংযত করার মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য হাদিসের মধ্যে এই বিষয়ে খুব তাগিদ দিয়ে কথা বলেছেন, তুমি তোমার জবানকে হেফাজত করো। 6টা বিষয়ের গ্যারান্টির কথা নবী বলে দিয়েছিলেন, 6টা বিষয়ে যদি আমাকে গ্যারান্টি দিতে পারো তাহলে আমি তোমাদের জান্নাতের গ্যারান্টিটা দিয়ে দিব। আজমিনু লিসিত্তাম মিন আনফুসিকুম আজমান লাকুমুল জান্নাহ, তোমরা যদি তোমাদের পক্ষ থেকে 6টা বিষয়ের গ্যারান্টি আমাকে দিতে পারো, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিতে পারবো। এর মধ্যে একটা হলো যে জবানকে হেফাজত করবে, এই জবান দিয়ে কোনোদিন কাউকে কষ্ট দেবে না। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখবো। আমরা কথায় কথায় মানুষকে কষ্ট দেই, পরিবারের সদস্যদেরকে কষ্ট দেই, আত্মীয় স্বজনকে কষ্ট দেই, বন্ধু বান্ধবকে কষ্ট দেই। এই মুখ দিয়ে, জবান দিয়ে আমরা মানুষকে কষ্ট দেব না। এটা বড় গুনাহের কাজ, বড় গুনাহের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারীর আরেকটি হাদিস, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সত্যিকার মুসলমান তো ওই ব্যক্তি যে মুসলমানের হাত এবং জবানের অনিষ্টতা থেকে, মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, জবান এবং হাতের অনিষ্টতা থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। তার মানে যে মুসলিম, যে মানুষটি, যে মুসলমান
অন্য মুসলমানকে হাত দিয়ে কোনো আঘাত করে কষ্ট দেয় না, জবান দিয়ে কথা বলে কষ্ট দেয় না, সেই মুসলমানই হলো সত্যিকার মুসলিম। তো আমরা বলতে পারি যে জবানের এই দিয়ে আবার জবান দিয়ে কিভাবে কষ্ট দেওয়া যায়, এটা ভয়ানক একটা কষ্ট দেওয়া যায়। হাতের কষ্টটা এটা শুকিয়ে যায়, আপনি দা দিয়ে কূপ দিলেন কেটে যাবে, সেলাই করে আনবে শুকিয়ে যাবে। আপনি অন্য একটা মানে লাঠি দিয়ে আঘাত করলেন, ফুলে গেল, কিছুদিন পরে সেটা ভালো হয়ে গেল, সেটা মানে আর থাকলো না, দাগটাও থাকলো না, এটা থাকে না সাধারণত। কিন্তু জবানের কষ্টটা সারা জীবন অন্তরের মধ্যে গেঁথে থাকে, সেটা মানুষ ভোলে না। আমরা ছোটবেলায় একটা কিতাব পড়তাম, কিতাবটা আমাদের ছাত্ররা বড় কঠিন মনে করে কিতাবটাকে, এখন সহজ হয়ে গেছে, কাফিয়া। সেখানে একটা দৃষ্টান্ত দিতে গিয়ে এই কাফিয়াতে অনেকে কাফিয়ার এক কাফেলা কিতাব, এটা আমাদের সাধারণ মানুষ এটাকে কাফেলা বলে আর কি। এটা একটা কঠিন কিতাব, আরবি গ্রামার মূলত, এটাকে আমরা এলমে নাহু বলি। একটা দৃষ্টান্ত দিতে গিয়ে, নাহুর একটা দৃষ্টান্ত দিতে গিয়ে আপনার ওই একটা কবিতা আনা হয়েছে, যারা হাতুস সিনানে লাহাত তিয়াম লাহা আল তিয়াম ওয়ালা ইয়ালতামুমা জারাহাল লিসান। তার মানে তরবারি মানে আঘাত সেটা শুকিয়ে যায়, কিন্তু মুখের আঘাত সেটা কখনো শুকায় না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন, মুক্তি চাও, মুখ দিয়ে কাউকে আঘাত করিও না, মুখটাকে সংযত রাখো। বিষয়টা কঠিন আমাদের জন্য, অনেক কঠিন। আর এটা কি জুমার বয়ান হতে পারে? আমি তো মনে করি এগুলো বেশি বয়ান করা দরকার। এখন আমরা তো উঠতে বসতে, মসজিদে আসতে, মসজিদ থেকে যাইতে, ঘরে গিয়ে, ঘরের বাইরে, বাজারে গিয়ে, আড্ডাখানায় গিয়ে শুধু মানুষকে আঘাত করে কথা বলি আর কষ্ট দিই। যে কোনো মঞ্চে, যে কোনো মঞ্চে, আপনার ওয়াজের মঞ্চ থেকে নিয়ে শুরু করে একেবারে রাজনৈতিক মঞ্চ পর্যন্ত, এবং আমাদের ছোটখাটো বৈঠক থেকে নিয়ে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, আমরা এই জবান দিয়ে আঘাত করতে মোটেও কোনো কোনটা বোধ করি না। একজন আরেকটি চরমভাবে ধোলাই করে দেয়, আপনি সত্য হোক মিথ্যা হোক, এখানে তাকে মারাত্মকভাবে আহত করি কথার আঘাতে। এটা অত্যন্ত ভয়ানক কথাবার্তা। যদি কোনো মানুষ কোনো অন্যায় করে ভদ্র ভাষায় সে অন্যায়ের প্রতিবাদ করা যায়, কিন্তু একটা মানুষকে সরাসরি আঘাত করে এভাবে কষ্ট দেওয়া যায় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জন্য বলেছেন, আমসিক আলাইকা যাওজাক আমার লিসানাক, তুমি তোমার লেসানকে তুমি সংযত রাখো, তাহলে তুমি নাজাত পাইবা, তুমি মুক্তি পাইবা। আমরা তাহলে গীবত করব না, আমরা মানুষকে গীবত করেও কষ্ট দেব না, এবং সামনাসামনি কোনো কথা বলে আমরা আঘাত করব না, তার অন্তরে আমরা কষ্ট দেব না। শুদ্রানের উদ্দেশ্যে কথা বললে সেটা ভদ্রভাবে মার্জিত ভাষায় বলা যেতে পারে। সেই কষ্টটা তার জন্য আপাতত কষ্ট থাকলেও পরবর্তীতে কোনো এক সময় সে বলবে যে আমার জন্য সে আল্লাহর রহমত হিসাবে আবির্ভূত হয়েছিল, সে যদি সেদিন আমাকে সত্য কথাটা না বলতো তাহলে তো আমি শুধরাতে পারতাম না। ওটার ভাষা অন্যরকম হবে। আপনি আঘাত করার উদ্দেশ্যে, কষ্ট দেওয়ার উদ্দেশ্যে কথা বলে কষ্ট দিবেন, আপনি মুক্তি পাবেন না, ইহকালেও না, পরকালেও না। নাম্বার 2, ওয়ালিয়াসাকা বাইতুক, তোমার ঘর যাতে তোমাকে জায়গা দেয়। এটার অনেক অর্থ। তার মানে তুমি ঘরেই থাকো, তুমি ঘরেই থাকো, তোমার ঘরে তুমি থাকো, অন্যের ঘর দখল করতে যেও না। অনেকগুলো অর্থ। তোমার ঘরে তুমি থাকো, অন্যের ঘর তুমি দখল করতে যেও না। এটা তো অহরহ হয়। টাকা পয়সা হয়ে গেলে আরেকজনের বাড়ি দখল করা তো মামুলি ব্যাপার। বিভিন্ন অজুহাতে আপনি বাড়ি দখল করতে গেলেন, বাড়ি দখল করলেন, 4টা 5টা 6টা বাড়ি হয়ে গেল, নরসিংদীতে ঢাকাও হয়ে গেল। আপনার যেহেতু প্রভাব আছে, অনেক বাড়ি আপনি কিনে ফেলেছেন। কোনো বাড়ির মালিক বিক্রি করতে চায় না। আপনি আপনার টাকা পয়সা, আপনার গুন্ডা মাস্তান ব্যবহার করে, আপনার প্রশাসন ব্যবহার করে সে বাড়িটা নিতেই হবে, তা না হয় আপনার বাড়িটা সুন্দর হবে না। জবরদখল করলেন তার বাড়িটা, আপনি শান্তি পাবেন না। তো আপনি ঘুমায়ও শান্তি পাইবেন না, খাইতে গেলে শান্তি পাইবেন না, দুনিয়াতে শান্তি নাই, খাবারে শান্তি পাবেন না, মজা লাগবে না খাবার আপনার কাছে। দেখবেন খাবার কেমন যেন লাগে, এটা ভালো না ওইটা ভালো, আরো কত ভালো খাবার যে আপনার সামনে আসবে, ভালো লাগে না। অর্ডার করে খাবার আনবেন আপনি ওই মালয়েশিয়া থেকে, সেই খাবারও আপনার কাছে ভালো লাগবে না। এরপরে চিন্তা করবেন বাংলাদেশে ভালো লাগে না, একটু দেখি আমেরিকাতে ঘুরে আসি, ওখানকার খাবারটা খেয়ে দেখি কেমন লাগে। গিয়ে দেখবেন আমেরিকার খাবারও ভালো লাগে না। আপনি মুক্তি পাইলেন না, আপনি শান্তিতে থাকতে পারবেন না, ঘুম আসে না, ঘুমের বুড়ি খেয়েও আপনি ঘুমাতে পারবেন না, শান্তি নাই, আপনি মুক্তি পাইলেন না। আপনার জন্য মুক্তি সাময়িক মুক্তি, কতক্ষণের জন্য মুক্তি, ওই লোকের মতোই আপনি চাইতে পারেন, হয়তো বা সেখানেও পাবেন না। যে লোকটা সুইজারল্যান্ডে আত্মহত্যা করতে যায়, মনে হয় মরণের পরেই আমার মুক্তি আসবে, মরলে শান্তি পাই না, আপনি মরলেও শান্তি পাইবেন না। আপনি ভাবতে পারেন যে মরলে আমি মুক্তি পাবো, আপনি মরার পরেও মুক্তি পাবেন না।
বিষয়টা গুরুত্বপূর্ণ, মাথায় রাখবেন। কখনো কারো বাড়ি জমিন দখল করবেন না, নিজের বাড়িতে অবস্থান করুন। আরেকজনের বাড়ি জবরদখল করতে কখনো যাবেন না, যাওয়ার চেষ্টাও করবেন না। এলো আপনার 2 নাম্বার। 3 নাম্বার, ওয়াবকি আলা খাতি আতিক, যেটা আমি আগেও বলেছি, খুব সুন্দর কথা এবং দারুণ একটা পদ্ধতি। আমি আগে অন্য ভাষায় বলেছিলাম কথাটা, আমি কিছু কিছু মুরব্বীদের কথায় গবেষণা করি মাঝে মধ্যে, কথাটা আরেকবার এখানে বলেছি। এই কথাটার মানে ভাষাটা অসুন্দর, কিন্তু মুরব্বীদের ভাষা তো, গ্রামের মানুষ, অশিক্ষিত মানুষ কথাগুলো বলতেন, তাদের কিছু কিছু কথার মধ্যে অনেক অর্থ নিহিত আছে। সাইরা দেওয়া কাইন্দাবাসী, এই কথা কি আপনাদের এলাকায় বলে? আমাদের গ্রামে বলে সাইরা দে মা কাইন্দাবাসী। এই কথাটা আমি আরেকবার বলেছি, মানে কান্না করে বাঁচবে, এটা আবার কেমন কথা? কান্নার মধ্যে একটা প্রশান্তি আছে, তাইলে মা আমাকে কতক্ষণ কাঁদতে দাও, এর অর্থ হলো মা আমাকে কতক্ষণ কাঁদতে দাও, আমি কান্না করে দেখি আমার কেমন লাগে। সত্যি আপনি একটু কাঁদেন তো, চোখের পানি ফেলুন কতক্ষণ। জাগতিক দিক থেকেই বললাম, কতক্ষণ কাঁদুন। আপনি কাঁদার পরে যে ফিলিংসটা আপনি পাবেন, ভালো লাগতেছে, শরীরটা হালকা, মাথাটা হালকা লাগে কিনা? লাগে, অবশ্যই লাগে। আপনি কতক্ষণ কাঁদতে পারলে দেখবেন মাথাটা হালকা, শরীরটা হালকা। আর এটা যদি আল্লাহর উদ্দেশ্যে হয়, ওয়াবকি আলা খাতিআতিক, আল্লাহ রাসূল বলেন তুমি যদি তোমার পাপকে স্মরণ করে কাঁদতে পারো তাহলে মুক্তি পেয়ে গেলা। ওয়াবকি আলা খাতিআতিক, তুমি যদি তোমার পাপকে স্মরণ করে কিছুক্ষণ কাঁদতে পারো তাহলে তুমি মুক্তি পেয়ে গেলা। চোখের পানি ফেলে দাও। আপনি আমরা যদি নিজেদের পাপকে স্মরণ করে কতক্ষণ কাঁদতে পারি, আপনি একটু কেঁদে দেখুন তো আজকে, বিশ্বাস না হলে ভালো লাগে কিনা, শরীরটা হালকা হয়ে গেল কিনা, মনটা পাতলা হয়ে গেল কিনা, শরীরে কিছুটা প্রশান্তি আপনি অনুভব করেন কিনা, আপনার ফিলিংসটা কেমন হয় আপনি একটু দেখেন তো। বিশ্বাস না করলে আজকে একটু কাঁদুন। যদি আপনার কান্নার পরে ভালো না লাগে আমাকে জিজ্ঞাসা করুন। আর আমাকে জিজ্ঞাসা করে করবেন কি? আল্লাহ রাসূল তো বলেই দিয়েছেন, ওয়াবকি আলা খাতিআতিক, তুমি তোমার খাতিআর উপরে, পাপের উপরে, গুনাহের উপরে তুমি একটু কান্না করো, কান্না করে দেখো তুমি মুক্তি পেয়ে গেলা। এটার মধ্যে মুক্তি, কান্নার মধ্যে মুক্তি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, তাদের উচিত বেশি বেশি মানে ফালিয়াদহাকু কালিলা, তাদের বেশি বেশি উচিত, তাদের উচিত তারা যেন কম কম হাসে, ওয়ালিয়াবকু কাসীরা, এবং তারা যেন বেশি বেশি কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাথে এই কথাটা বলে দিয়েছেন, নাজাত চাও তো কাঁদো। মাঝে মধ্যে একটু কান্নার অনুশীলন করেন নিজে নিজে, আরেকজনে আপনাকে কান্না করাই দিতে পারবে না। অনেকে বলে যে হুজুর এমন ভাবে বলবেন যাতে কান্না আসে। হ্যাঁ, আসলে কান্নাটা নিজের কাছে, আপনি একটু কাঁদেন, অনুশীলন করেন। তো সেই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরামও অনেক কথা বলেছেন। আপনারাও অনেক সময় বলেন যে আপনি যে বললেন কান্না করার জন্য, কাঁদতে পারি না তো, চোখের পানি আসে না। এটাও ঠিক আবার, যে এত শক্ত আমার মন, চোখের পানি আসে না। ইভেন বাবা মারা যাওয়ার পরেও আমি কাঁদতে পারি নাই, এমনও কিন্তু অভিযোগকারী আছে যে মা মারা গেছে যেদিন, সেদিনও আমি চোখের পানি ফেলে দিয়ে আমি কান্না করতে পারি না, আমি কাঁদতে পারি না, আমার মন বড় পাথরের মতো শক্ত। অনেকে এই কথাটা বলে, আসলে এটা সত্য, অনেকে কাঁদতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা বুঝেছেন, বুঝেই কিন্তু সলিউশন দিয়েছেন, ইবকু, কাঁদো। ফাইল্লাম তাবকু, তুমি যদি কাঁদতে না পারো, ফাতাবাকু, অন্ততপক্ষে কান্নার ভান ধরো। সলিউশন দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইবকু, কাঁদো। ফাইল্লাম তাবকু ফাতাবাকু, যদি তুমি কাঁদতে না পারো অন্ততপক্ষে কান্নার ভান ধরো। ভান ধরো, আস্তে আস্তে তোমার কান্না আসবে। তো এই কান্নার মধ্যে মুক্তি। এবার আমরা বুঝতে পেরেছি মুক্তি কয় জায়গায়? 3 জায়গায়। আল্লাহ রাসূল 1 নম্বর বলেছেন আমসিক আলাইকা লিসানাক, এই জিহ্বাতে কথা কম বলো, মিথ্যা বলো না, আঘাত করো না, গীবত করো না, এখানে মুক্তি। ওয়াল ইয়াসাকা বাইতুক, তোমার ঘরে তুমি থাকো, অন্যের ঘর তুমি দখল করিও না, অন্যের জমিন তুমি দখল করিও না, এখানেই মুক্তি। 3 নাম্বার ওয়াবকি আলা খাতিআতিক, তুমি তোমার পাপ স্মরণ করে তুমি কান্না করো, এখানেই মুক্তি। এরপরে বলছিলাম আমরা মুক্তি চাই, আর যেন কি চাই? আল্লাহর রহমতের দরজা আমাদের জন্য খুলে যাক, আসমান এর দরজা আমাদের জন্য খুলে যাক, এটা আমরা চাই। সে বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস সুস্পষ্ট,
আমরা একটা দোয়া শিখবো, খুব গুরুত্বপূর্ণ দোয়া। শুধুমাত্র কত গান শিখে মানুষ গানের অনুশীলন করে। আমি তো এখানে এই বাসায় শুইলেই কতক্ষণ পরে বাজনা শুনি, খালি গানের অনুশীলন। এই যে শিল্পকলাতে খালি গান আর গান বাজায়, গান শিখায়। অনেক মহিলাদেরকে দেখি যে ওরা বাচ্চাদেরকে নিয়ে এখানে হাজির হয়, সাথে একটা হারমোনি নিয়ে আসতেছে, বাচ্চা যাইতেছে মায়ের পিঠের মধ্যে বাচ্চার হারমোনি নিয়ে আসতে, গান শিখে, মানে সংস্কৃতি শিখে। আমি জানি না এখানে কি করলাম, আমার বুঝে আসে না এখানে কি লাভ। এখানে এই সংস্কৃতি শিখলে সে কি হবে, কি করবে? সে হয়তো একজন ভালো গায়ক হবে, অনেক টাকা পয়সা কামাই করবে। না, মুক্তি নাই এখানে, অনেক ক্ষতি। আপনি ইচ্ছা করে বাচ্চাটাকে ওইদিকে ধাবিত করে আপনি নিজের বাচ্চাটাকে নষ্ট করছেন। বলবেন যে এটা তো শিল্পকলা, এই কলা সেই কলা তো সরকারই করছে। আমাদের সরকার হয়তো বা করছে, সরকার কেন করছে সরকার ভালো জানে, সে বিষয়ে আমি বলবো না। কিন্তু ইসলামিক লাইনে আমি বলতে চাই, আপনি হারমোনিয়াম নিয়ে সন্তানকে ওখানে গান শিখাইলেন, ওই গানওয়ালারা কি আপনার সন্তানকে নামাজ শিখাবে, মসজিদে আসতে শিখাবে? শিখাবে না। তারা কি পরকাল শিখাবে? পরকাল শিখাবে না। আস্তাগফিরুল্লাহ আল আযীম, আল্লাহ আমাদের মাফ করুন। এই গানটা শিখাইবেন না, গান নাই এখন আর, ভালো গান নাই এখানে, ভালো কোনো গানই নেই এখানে। গান যা আছে সব বাজে, আর বাজনা সব বাজে, কোনো অর্থবোধক কিছুই সেখানে শেখানো হয় না। পং পাং সেগুলোর কোনো অর্থ নাই। আল্লাহ মাফ করুক। সন্তানদেরকে আমরা দিন শিখাবো, ইনশাআল্লাহ দিন শিখাবো। তো যে কথাটা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস, তার একটি হাদিস আমাদেরকে একটা দোয়া শিখাবে। এই দোয়াটা যদি আমরা করি, তিনটা বাক্য যদি আমরা উচ্চারণ করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য আসমানের দরজা, সবকটা দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দেন। সাহাবিয়ুন জালিল সাল্লাল্লাহু খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন একজন বড় সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়লেন। ওয়াকাল সাহাবী, নামাজ শেষ করে সাহাবী পিছন থেকে বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। বলতে পারেন তো? বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা, ওয়ালহামদুলিল্লাহি কাসীরা। বলেন ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। বলেন ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা, ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আর মনে না থাকলে নোট করে নেন, এখন তো রেকর্ড করা সহজ। ওই যে আজকে রেকর্ডার এসে গেছে, আমি জানি না সে আমার অনুমতি নিয়ে আসে নাই, তবে কাল থেকে ফেসবুকে অনেক আবেদন দেখতেছিলাম, খালি আমার বরাবর আমার ভিতরে ঢুকতেছে, তারা আমার আইডির ভিতরে ঢুকে ঢুকে বারবার। জুমার বয়ান আগে পাইতাম, বেশ কয়েকজন আলেম, মুফতি সাহেব, খতিব সাহেবও বললেন যে জুমার বয়ান পাইতাম, প্লিজ আবারও আপনার জুমার বয়ানগুলো চাই। আমি জানি না সে আবেদনটা পেয়ে সে আসলো কিনা, কটিয়াদি থেকে আসছে, তাই না? কটিয়াদি থেকে অনেক আলেম উলামারা চায় যে জুমার বয়ান আগে পাইতাম, এখন পাই না। এখন এসে ধারণা হলো যে ও মনে হয় এই বক্তব্যটা পাইছে, এই জন্য আসছে। তা আপনারা এখানে সার্চ দিলেও পাবেন, ওরা এগুলো নোট করে ওরা ফেসবুকে, ইউটিউবে ছেড়ে দেয়, আপনারা পাবেন। বলেন আমার সাথে, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা, ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এটা নামাজ নবীজি শেষ করলেন, সাহাবী পিছনে পড়লেন, পিছনে পড়ে এই তিনটা বাক্য উচ্চারণ করলেন। ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিআ হাযা দুআ। আর তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা শুনছিলেন যে কি ব্যাপার, নামাজ শেষ করলাম, আমার এক সাহাবী কি দোয়া পড়ে। ওয়াকাল মানিল কাইল, নবীজি নামাজ শেষ করে এটা শুনে বললেন কে, মানে এই তিনটা বাক্য বললা কে? কালা আনা, যিনি পড়ছিলেন তিনি বলছিলেন আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আমি এই তিনটা বাক্য মানে উচ্চারণ করেছি। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিবতু লাহা ফুতিহাত লাহা আবওয়াবুস সামা কুল্লিহা। আল্লাহ রাসূল বলেন আমি বড় আশ্চর্য, বড় খুশি, এই তিনটা বাক্যের কারণে আজকে আসমানের সব কটা দরজা খুলে গেছে। তো আল্লাহর আসমানের দরজা খুলে যাওয়া মানে আপনার জন্য আল্লাহর রহমতের দরজা খুলে যাওয়া। চলেন আমরা এগুলো অনুশীলন করি, গান বাজনার অনুশীলন না করে দৈনিক আমরা এসব কিছুর অনুসরণ করি। আসলে আমরা এটাও জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পর প্রথম বাক্য মনে হয় এটাই ছিল, এটা ছিল না? প্রথম বাক্য মনে হয় এটাই ছিল, নবীজি এই বাক্যটাই বেশি বেশি উচ্চারণ করেছিলেন।
আমরা বেশি বেশি এই বাক্য তিনটা উচ্চারণ করব, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আসমানের দরজা খুলে যাবে, রহমতের দরজা খুলে যাবে, আর আমরা আমাদের জবানকে সংযত রাখব এবং আমরা নিজেদের ঘরে অবস্থান করব, অন্যের বাড়ি দখল করব না। আমরা আমাদের পাপকে স্মরণ করে চোখের পানি ফেলে কিছুটা কান্না করব। আল্লাহ আমাদের মুক্তির ব্যবস্থা এই দুনিয়াতেও করবেন,